হ্যালো, কেমন আছেন সবাই? আজকে কিন্তু সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। ভাবছি কি রান্না করব, তখন ঠিক করলাম যে ভুনা খিচুড়ি করি, গরুর মাংস আর ইলিশ মাছ ভুনা। আর যেই কথা সেই কাজ, চলে আসলাম চট করে। গরুর মাংস বের করে নিয়েছি। গরুর মাংসটা একটু কিছুদিন ফ্রিজে ছিল। আর আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি, কিছুদিন যদি ফ্রিজে গরুর মাংস রাখা হয় তখন কিন্তু এটা রান্না করলে কেমন একটা গন্ধ আসে। আর এটা দূর করার জন্য প্রথমে লবণ আর কিছু সিরকা মাখিয়ে যদি 20 মিনিট রেখে দেন, তখন ভিতর থেকে যত ময়লা রক্ত সব কিছু কিন্তু বের হয়ে একেবারে ফ্রেশ একটা মাংস হয়ে যাবে। তো এইভাবে আমি 20 মিনিট রেখে দিব মেখে। তারপর 20 মিনিট পরে দেখাচ্ছি যে ভিতর থেকে কি বেরিয়ে আসে। এখন 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর আমি দেখাচ্ছি যে এটা থেকে কী রকম একটা পানি বের হয়। তখন এটাকে ভালো করে হাত দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে, 4-5 বার ধুয়ে নিতে হবে। তখন এরকম একটা পানি বের হবে। এই যে কীরকম একটা পানি বের হয়েছে। আর এটার জন্যই কিন্তু মাংসটা একটু খেতে অন্যরকম লাগে। আর এইভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যাবে, একদম ফ্রেশ। এখন আমি রান্নাটা চড়িয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে নিচ্ছি আর তেজপাতা দিব প্রথমে। এই তেজপাতাগুলো কিন্তু ছোট ছোট তেজপাতা এখন পাওয়াই যায় না, এগুলো আমার গাছের বাগান থেকে উঠিয়ে এনেছি। আর দিয়েছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে যখন একটু ভেজে নিব, একটা ফ্লেভার বের হবে, তখন দিয়ে দিব রসুন বাটা। আমি আজকে এটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। রসুনটাকে একবারে লাল করে ভুনে নিব। এই রান্নাটা একবার করে দেখবেন, অন্যরকম একটা টেস্ট আসে। রসুনটা যখন লাল হয়ে যাবে তখন এটাতে আদা মিক্সড করব। আদাটাও দেওয়ার পর ভালো করে ভেজে নিব। মাংস তো অনেকভাবে রান্না করা যায়, এইভাবে একবার রান্না করে দেখবেন, অন্যরকম একটা ফ্লেভার এবং স্বাদ চলে আসবে। দিয়েছি হলুদ বাটা, আর দিব মরিচ বাটা, আর সামান্য জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপর দিব ধনিয়া বাটা। আমি তো আগেই বলেছি সব কিছু আমি বাটা ব্যবহার করি, শুধু একটা রান্না যেটা আমি সবার সাথে শেয়ার করি। লবণ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখন দিব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। যখনই তেল উপরে চলে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি মাংসটা দিয়ে দিব হাঁড়িতে। কষানো আমার হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এইভাবে একটু রান্না করে দেখবেন, অন্যরকম একটা টেস্ট এবং ফ্লেভার আসবে। এবার দিচ্ছি সামান্য টমেটো সস। এটা দেওয়াতে যেমন সুন্দর একটা কালার আসে, খেতেও টেস্টি। এবারে একটু সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এইভাবে যখন তেলটা উপরে চলে আসবে, সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য গরম পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 7-8টা শীষ উঠিয়ে নিব। হয়ে গিয়েছে কিন্তু আমার মাংসটা একেবারেই কমপ্লিট, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সামান্য তেল দিয়ে এটাকে একটা বাগার দিয়ে নিব। এই যে সামান্য পেঁয়াজ দিয়েছি, এখন দিব এটাতে। পেঁয়াজটা যখন ভাজা হবে, এলাচ দারচিনির পাউডার আর দিব জিরার পাউডার দিয়ে একটু ভেজে মাংসটার সাথে মিলিয়ে নিব। সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়েছে সব কিছু মিলিয়ে। মাংসটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু আবার বাগানটা দেখে আসি যে বৃষ্টির কতটুকু অবস্থা। বৃষ্টি কিন্তু থামছেই না, একাধারে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির দিন আমার খুবই ভালো লাগে। আবার চলে যাই রান্না করতে। এবার ইলিশ মাছটা ডিপ ফ্রাই করে নিব। এখানে আমি মশলা মিশিয়ে নিয়েছি। মশলা কিন্তু খালি হলুদ, মরিচ, লবণ, সামান্য পেঁয়াজ বাটা, আর কিছু দিব না। এখন আমি এটাকে ডিপ ফ্রাই করে নিব। এতটুক মশলাই কিন্তু, আর কোনো মশলা দিব না। মশলা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ডিপ ফ্রাই করে নিব।
প্যানে তেল বসিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটু একটু করে রান্না করি আর একটু একটু করে আমার বাগানটাতে ঘুরে আসি, বৃষ্টি দেখি। আমার কাছে এই বৃষ্টির দিনটা কিন্তু খুবই ভালো লাগে। গাছগুলোকে এই বৃষ্টির দিন একদম সতেজ দেখে আমার মনটাও ভরে যায়, খুবই ভালো লাগে। তাই আমি রান্নার ফাঁকে ফাঁকে গাছগুলো দেখছি, আবার রান্না করছি। এইভাবে আমি আজকে দিনে রান্নাটা শেষ করলাম। দেখে নিই মাছগুলো কি অবস্থা। মাছগুলো হয়নি, আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এক পাশে পেঁয়াজটা ভেজে নিব। এইভাবে পাশেই পেঁয়াজটা ভেজে নিয়ে মাছগুলো তুলে আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমি কি কি রান্না করেছি। ভুনা খিচুড়ি করেছি, গরুর মাংস করেছি, ইলিশ মাছ ফ্রাই, বেগুন ভাজি, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে একটা অন্যরকম ওয়েদার, বাইরে বৃষ্টি, তারপর আজকে এরকম একটা রান্না, মনটাই অন্যরকম হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে এরকম ওয়েদারের সাথে এরকম খাবার কিন্তু খুবই ভালো লাগে। নিশ্চয়ই আমার মতো সবারই এরকম ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আমি আজকে যেই ভুনা খিচুড়িটা করেছি সেটা নিচে লিঙ্কে দেওয়া আছে, বেগুন ভাজিটাও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে অসাধারণ একটা পরিবেশ ছিল। বৃষ্টি, তারপরে মাঝে মাঝে আমি গাছ দেখেছি, এসে রান্না করেছি। আমার কাছে একটু অন্যরকম ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।